আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা বুফে খেতে যাব। আমি যেহেতু অনেকদিন ধরে ডায়েট করছিলাম, অনেকদিন ধরে খাওয়া-দাওয়া হচ্ছিল না। তো পরে আমার যে আপু মেইনলি আমার ননাস। তো আমাকে বলল যে, "অনি চলো আমরা তো একটা বুফের প্ল্যান করছি যে তোমাকেও নিয়ে যাই।" তো পরে বললাম, "ওকে ঠিক আছে।" সো আমরা আজকে গিয়েছিলাম বেসিক্যালি হলিডে ইন হোটেলে। সো আপনারা হয়তো অনেকে নাম শুনবেন। সো এন্ট্রান্স এ ঢুকতেই আমার যে ভাগ্নি আছে ও একটা টিয়া পাখি দেখেছে। দেখে কত খুশি। এই তো আমরা আসলে বেসিক্যালি উপরে চলে আসছি কারণ ওরা এখন সুইমিং এ যাবে। আমাকে বলেছিল বাট আমি বলেছি না আপাতত আমি সুইমিং করব না। সো ভাইয়া বেসিক্যালি এটা আমার দুলাভাই। সো দুলাভাই আর ভাগ্নি মিলে ২ জন মিলে সুইমিং করতে গেছে। বাট আমার ভাগ্নির যে কান্না কি আর বলবো সেটা আর নাই বলি। ও আসলে অনেক ভয় পাচ্ছিল কারণ এর আগে কখনোই ও পানিতেই নামে নাই। মানে আসলে আমি নিজেও ওরকম সুইমিং পারি না বাট কি আর করার? ওকে আসলে সুইমিংটা শেখানোর জন্যই এখানে নিয়ে আসছে যে যাই তাহলে ওর একটু ভয়টা ভাঙবে। তারপরে আমরা নিচে চলে আসলাম। এখানে বেসিক্যালি আজকে একটা অফার ছিল যে বাঙালি খাবারের মধ্যে বুফে। বেসিক্যালি আমরা কি হয় চাইনিজ, থাই এসব বুফে গুলো খাই। বাট কিছুদিন আগেই হোটেল হলিডে ইনে একটা অফার দিয়েছিল যে বাই ওয়ান গেট থ্রি ৳৮,০০০ মধ্যে। সো আমরা তাই আরকি ৪ জন মিলে চলে আসলাম। তো এখানে ইলিশ মাছও ছিল। তো ভাবলাম যে ইলিশ মাছ তো ২-৩ টা আজকে খেতেই হবে। তা না হলে কি টাকা উসুল হবে? তাই আরকি আমি ১ পিস খেয়েছি। আমি আবার অত বেশি ইলিশ মাছও খেতে পারি না। তারপরে আরকি অনেক ধরনের ডেজার্ট নিলাম। ডেজার্টের আইটেমগুলো আমার সবসময়ই ভালো লাগে। তাছাড়া এখানে মাছ ভাজা থেকে শুরু করে অনেক রকমের ভর্তা থেকে শুরু করে বাঙালি যত খাবার আছে না সবই ছিল। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে এখানে অনেক ভালো লাগছে আমার খেয়ে। টেস্ট গুলো সব ভালো ছিল এবং লাস্টলি ফুচকা। যেখানে ফুচকা আছে সেখানে আমি থাকবো না তা তো আর হয়ই না। তো ফুচকাও খেয়ে নিলাম। অ্যান্ড ভাবছি যে আসলে ৳৮,০০০ দিয়ে ৪ জনের পার পারসন এ কত পড়ে? আর আমাদের টাকা কি আসলেই উসুল হয়েছে কিনা? এই তো অনেক কিছু আইটেম ছিল, অনেক কিছু খেয়েছি। লাস্টে ফুচকা দিয়ে আমার খাওয়া শেষ করেছি। তো এখানে আসলে অনেক ভিড় ছিল। অফারটা বেসিক্যালি আরো অনেকদিন আগে ছিল। মানে ১৩ তারিখ পর্যন্ত ছিল। সো আমরা ১০ তারিখের দিকে গিয়েছি। এই ছিল আরকি আমাদের প্ল্যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।